আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি আজকে কী কী রান্না করছি। পাতাকপি ভাজি আর হচ্ছে যে ডিম ভাজি। আপনাদের মাঝে আবার আমি যদি না শেয়ার করি তাইলে হচ্ছে যে আমার ভাত হজম হয় না, তো কি করবো, এই জন্য আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো আমি দেখাচ্ছি এখন আমি রেসিপিগুলো আমি কিভাবে রান্না করছি। প্রথমত আমি এখন পাতাকপি ভাজি করব। পাতাকপির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে যে জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। তারপর এখানে দেখেন পাতাকপি আছে, পাতাকপিগুলো আমি হচ্ছে যে এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে যে আমি স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। এখানে আমার আছে ডিম আর হচ্ছে যে আলু সিদ্ধ। তো ওই পাশে আমি পাতাকপি আমি বসায় দিছি, এই পাশে আমি ডিমগুলো আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি হচ্ছে যে তেল দিয়ে দিচ্ছি, ডিমগুলো ছেড়ে দিচ্ছি, তারপর হচ্ছে যে লবণ, হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আলু যেগুলো আমি সিদ্ধ করে রাখছি ওইগুলো দিয়ে দিচ্ছি। তো ওই পাশে হচ্ছে যে পাতাকপি যে আমি বসাচ্ছি ওই পাতাকপিগুলো আমি নাড়াচাড়া করে দেব। যদি না নাড়াচাড়া করে দেয় তাহলে নিচে লেগে যাবে। তারপর এখানে হচ্ছে যে আমার ডিম ভাজিগুলো কেমন হয়েছে এই জন্য আমি দেখতেছি। এখন হয়ে গেছে, তো আমি একটা এক্সট্রা আমি প্লেটে উঠায় রাখছি। তো এখানে হচ্ছে যে আমি তেল পরিমাণ দিছি, তারপর হচ্ছে যে লবণ দিয়ে দিছি। আবার আমি এই পাশে নিয়ে আসছি, আমি এই পাশে হচ্ছে যে পাতাকপিগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে যে ধনিয়ার গুঁড়া, সব মশলা অ্যাডজাস্ট করে আমি মশলাগুলো কষিয়ে নিব। আর এখানে হচ্ছে যে যেই পাতিলার মধ্যে আমি ডিমগুলো আমি ভেজে নিছি ওই পাতিলার মধ্যে আমি এই পাতাকপিটা আমি ঢেলে দিব। কারণ হচ্ছে যে যদি না নাড়াচাড়া করে দিই তাহলে হচ্ছে যে পাতাকপিগুলো কাঁচা কাঁচা হয়ে যাবে। সেই জন্য আমি এক্সট্রা আবার পাতিলার মধ্যে তেল দিয়ে আমি হচ্ছে যে পাতাকপিগুলো আমি ভেজে নেব। তো এই পাশে দিয়ে হচ্ছে যে আমি যে মশলাটা আমি কষে নেওয়ার জন্য বসাইছি, আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। এখন ডিম আর আলু আমি দিয়ে দেব। দেওয়ার পর হচ্ছে যে নাড়াচাড়া করে নেব। আর এই পাশে দেখেন আমার পাতাকপি ভাজা হয়ে গেছে আর আমার ডিম ভাজা হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।